সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদেরকে দেখানোর জন্য কলা বাগানে। এটা একটা পুরোটো কলা বাগান। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কলাগুলো বেশ সুন্দর হয়েছে আর কি। আসলে কলা আমাদের একটি বাঙালির অতি পরিচিত খাবার, যে খাবারে পুষ্টিগুণে ভরপুর। কলাতে প্রচুর ক্যালসিয়াম। কলা খেলে আপনাদের বডি ফিটনেসও মাশাআল্লাহ ভালো হবে। আমরা দেখতে পাচ্ছি কলার পাশাপাশি এখানে আর কি ছাগল, গরু, মহিষ এগুলা খাওয়ার জন্য আর কি বেশ কিছু ঘাসও লাগানো হয়েছে। তো এই জমিটিতে বেশ অনেক কিছু করা হয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি আরো কিছু এখানে ঔষধি গাছ রয়েছে। তো ইনি আর কি মোটামুটি বুদ্ধিভিত্তিক কাজ করে এগুলা করেছেন। আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু কলা গাছে আর কি কলা ধরেনি, এবং এখানেও ইনি কীটনাশক মনে হয় ব্যবহার করেছেন। আমি ওনার সাথে কথা বলে দেখেছি। এখানে আবার কচু গাছও হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলার মুখটা গুলা এখানে পড়ে আছে। তো আমি যেটা দেখাতে চাচ্ছি আর কি, কলা কলা আমাদের বাঙালিদের পরিচিত খাবার, এটা আসলে সবাই জানেন। কলাতে পুষ্টিগুণও ভরপুর। কিন্তু কলা কলা প্রতিনিয়ত আমাদের খাওয়া দরকার, এটা হলো একটা অতি প্রয়োজনীয় জিনিস। কলা প্রতিদিন খেলে হয়তো আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যার শরীর স্বাস্থ্য চিকন তারা প্রতিদিন এই খাবারটা খাবেন। কলা খেলে শরীরের বাড়ন্ত শরীরের বাড়ন্ত হওয়া শুরু হয়, এবং বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর আছে কলায়, ক্যালসিয়াম, আয়োডিন, ভিটামিন। তো আপনারা সবাই কলা খাবেন, এবং আপনাদেরকে দেখাচ্ছি আমি আরো কিছু কলা গাছ দেখাচ্ছি। এখানে আমি এসেছি আপনাদেরকে মূলত এগুলোই দেখানোর জন্য। তো বাঙালিরা সবচেয়ে বেশি মনে হয় কলা পছন্দ করে আর কি। তো আমরা দুইটা ঝুঁকি দেখলাম এখানে, একটি অনেক বড় আর একটি অল্প একটু ছোট। তো তাও আছে ওখানে, কিন্তু এগুলা গাছে আর কি কলা কম হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখাবো আজকে। এই যে কলার আর কি একটা গাছ লাগালে পাশ দিয়ে যদি কেটে ফেলা হয় তারপর আবার একটা গাছ হয়। এটা আসলে অনেক সুন্দর, যে লাভবান হওয়ার একটা সুযোগ, যে আমরা যদি একটা কেটেও ফেলি পরক্ষণে আর একটা পেতে পারি, মানে জন্মায় তবে আর একটা পেতে পারি। তো এগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমি আলোচনা করলাম। সকলেই ভালো থাকবেন।